বলছে মাদ্রাসা নিব, আমাদের এই মাদ্রাসাটা পছন্দ হয়েছে, বাড়িটা মাদ্রাসা দেবো, মানে ওনারা থাইকেই মাদ্রাসাটা চালাইবে, আসা যাওয়া কষ্ট হয়, এই ওনারা থাইকেই মাদ্রাসাটা করছে। 3 বছর যাবৎ ভালোই দেখছি, আসছি, আইসা দেখছি, সব কিছু ভালো, কিছু চোখে পড়ে নাই, এরকম খারাপ কিছু চোখে পড়ে নাই। কিন্তু হঠাৎ করে আজকে এরকম আইসা দেখি আমাদের ফোন দিছে, বাড়িটা আমাদের ফোন দেয় না, ফোন দিছে আশেপাশে, হওয়ার 1 ঘন্টা পর আমরা খবর পাইছি যে আপনাদের বাসায় এরকম এরকম ঘটনা হয়েছে, আপনারা আসেন। আইসা দেখি এই অবস্থা, ভিতরে গেছি, ভিতরে তো ঢুকতে দেয় না পুলিশে, ভিতরে খালি দেখলাম যে এরকম পাল্লা আছে, তারপর ভিতরে অনেক তুলা কেমিক্যালের মতন অনেক কি জানি একটা পয়রা রয়েছে, তো সিলিন্ডার বাস্ট হয় নাই, কারেন্টের কিছু হয় নাই, কিছুই হয় নাই। তো জিনিসটা হয়েছেটা কি, মারাত্মক তো কিছু হয়েছে না, তো এই পুরো বিল্ডিংটা এইরকম হয়েছে, পাশের বিল্ডিং হয়ে গেছে, গ্যারেজ হয়ে গেছে, তো এটার ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণেরই দিব। যেরকম বাড়ি এরকম আমরা তুলছি, 5 তলা ফাউন্ডেশন করে তুলছি, অনেক কষ্ট করে, আমার মামারা আমার নানারা সবাই মিললা আমাদের এই বাড়িটা করে দিছে। আমার বাবা নাই, আমাদের কিন্তু সামর্থ্য নাই এই বাড়ি করার, আমার মামারা আমার নানারা সবাই মিললা কিছু টাকা আমার ভাইয়েরা দিয়া আমাদের এই মামারা থাইকা বাড়িটা করে দিছে। তখন আমাদের বাড়ি ক্ষতি হয়েছে, আমাদের চাই, আমরা কিছু চাই না, আমাদের নিচের থেকে ফাউন্ডেশন করে আবার নতুন করে আমাদের 1 তলা করে দিব, আমাদের এখন থাকার স্থান চাই। আমি বাড়ি ভাড়া দিচ্ছি, এখানে হুজুর ভালো মনে করে আমি বাড়ি ভাড়া দিচ্ছি, তারপরে অনেক কিছুই ভালোই দেখছি, তারপরে মানে ভাড়া টাড়াও সব কিছু নিয়ে গেছি, সব কিছুই করছে। তার আইসা কালকে আইসি দেখা গেছি, তার 23 তারিখে আইসা দেখা গেছি, ভাড়া টাড়া নিয়ে গেছি। আর এইলো আজকে আমার ফোন দেয় নাকি, ওদের মধ্যে যেরকম ভেজাল এটা তো আমরা জানি না, দেখাইছে তো হুজুর, ওনার বোন থাকতো, বোনের জামাই থাকতো, মা বা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যাতায়াত করতো, নিশ্চয়ই ওনারা তো